হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুরগ পোলাও বা মোরগ পোলাও বা চিকেন রাইস রেসিপি, যেটা আমি খুশি রাখতে পারো। তো এর সাথে আমি রায়তা নিয়ে নিয়েছি, আর এটার ফুল রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে মোরগ পোলাওটা বানাই। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা চটজলদি হয়েও যায়, খুব মানে ইজি রেসিপি। তো চলো ফার্স্টে কি কি লাগবে সেটা আমরা দেখে নিই। মোরগ পোলাও আর চিকেন রাইস বানানোর জন্য ফার্স্টে এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে লবণ ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপর ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 চামচ মতো আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দেব। এর সাথে দেব টক দই, সামান্য পরিমাণ লেবু আর গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আর এই সাইডে কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব, মানে বেরেস্তা করে নেব। একদম বেশি লাল করলে পরে তেতো হয়ে যাবে, তো হালকা গোল্ডেন ফ্রাই করে তুলে রাখতে হবে। এখানে আমাদের বেরেস্তা রেডি। এবার সেই সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়েছি। এরপর দিয়ে দেব চিকেন তৈরি করার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার এই সবগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ চাইলে দিতে পারো, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়েছি 1.5 থেকে 2 চামচ মতো আদা, রসুন আর লঙ্কার পেস্ট। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। এবার চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে হাই ফ্লেমে 5 মিনিট মতো কষানো হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা। এইগুলো ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণ হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটাও হাড় থেকে ছেড়ে দিয়েছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার চিকেনগুলোকে তুলে নেব, মানে শুধু চিকেনগুলোই তুলে নেব, আর সাথে অল্প একটু গ্রেভি তুলে নিতে হবে। তো এখানে চিকেনটা তোলা হয়ে গেছে, আর এখানে বাকি মশলা তেলটা রয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল। এবার এখানে তোমরা গোবিন্দভোগ চালের জায়গায় মানে বাসমতি বা বাসমতি চালও ইউজ করতে পারো। আমি এখানে গোবিন্দভোগ চালটাই ইউজ করেছি। আর তোমরা চাইলে গোবিন্দভোগ চালটা আগে থেকে ঘি, গরম মশলা দিয়ে মাখিয়ে আলাদা কড়াইয়ে নেড়ে নিতে পারো। তো আমি এখানে আলাদা কড়াইয়ে নাড়িয়ে দিয়ে আমি একবারে ওই তেল মশলার মধ্যেই নেড়ে নিয়েছি। আর আমি এখানে যেহেতু 4 কাপ চাল নিয়েছি, তো এখানে আমি 8 কাপ জল দিয়েছি। সেই অনুসারে তোমরা মেজারমেন্ট করে জল দিতে পারো। আর এখানে চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মানে কষিয়ে রাখা চিকেনগুলোকে। এবার চিকেনগুলোকে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখানে আমি বেরেস্তা, গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মানে এটাকেও লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রাখবো, তো তাহলে মানে চালগুলো ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে রেডি সার্ভ করার জন্য পোলাও বা চিকেন রাইস, যেটা খুশি তোমরা বলতে পারো। আর সাথে ছিল রায়তা। তো এই কম্বিনেশনটা মানে ভীষণ সুন্দর, আর এটা গরম গরম খেতে দারুণ লাগে। তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো, মানে ট্রাই করলে বুঝতে পারবে। আর এটা খুব সহজ রেসিপি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও আনতে থাকবো। আজকের মতো টাটা।